আপনি খেয়াল করবেন যে আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে এ পর্যন্ত সম্ভবত 4 বার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। 25শে আগস্ট, 17 নভেম্বর, 25শে মার্চ, 16 ডিসেম্বর, সম্ভবত 4টি। আমি ভালো করে ভাষণগুলো পড়লাম আজকে আপনার সাথে আসার আগে, যে এই নির্বাচন নিয়ে ওনার স্টেটমেন্টটা কি। উনি কিন্তু বারবার বলছেন নির্বাচন। এখন নির্বাচনটা কোন নির্বাচন, এটা কিন্তু আমি খেয়াল করলাম একবার স্টেটমেন্টগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি শুধু শব্দের কথা বলছি। উনি বলছেন নির্বাচন। ইভেন উনি বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমকে যে ইন্টারভিউ দিয়েছেন, উনি বারবার বলেছেন নির্বাচন। কনফিউশন কিন্তু, আমি একজন নির্বাচন যেহেতু কভার করি অনেক বছর ধরে, আমার একটা কনফিউশন তৈরি হচ্ছে যে কোন নির্বাচন। ধরেন নির্বাচন বলতে উনি কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলছেন, এই শব্দটা একবার বলেন নাই। উনি কিন্তু বলেন নাই হ্যাঁ না ভোট, উনি বলেন নাই যে এটা জাতীয় স্থানীয় সরকার নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন। আপনি খেয়াল করবেন যে এই সময়ে রাজনীতিতে যারা একটা বড় ফ্যাক্টর বলে আমরা মনে করি এনসিপি, তারা শুরু থেকেই একটা জায়গায় খুব স্ট্রিক হয়ে আছে, তারা চায় আগে গণপরিষদ নির্বাচন। তাহলে প্রফেসর ইউনূসের যে ডেডলাইন, যে সময় সীমা উনি দিয়েছেন জুনের মধ্যে, সেটা কি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে নাকি গণপরিষদ নির্বাচন হবে? স্পেসিফাই না করেন, শুধু নির্বাচন বললে তো আমরা জাতীয় সংসদ নির্বাচন। আমি নিজে কিন্তু কনফিউজ যে আসলে কোন নির্বাচনের কথা উনি বলছেন। উনি কি গণপরিষদ, এনসিপি যা বলছে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, নাকি হ্যানা ভোটের কথা বলছেন? এমন কি হতে পারে যে সময় নির্বাচন আগে আগে, নাকি স্থানীয় সরকার, নাকি উনি বললেন যে ডক্টর ইউনূসকে চাই কি চাই না, হ্যাঁ না একটা, এইটা পরিষ্কার করা খুব জরুরি আমার কাছে মনে হয় নির্বাচনের আলোচনা। বিএনপির তরফে এই উত্তরটা জানা দরকার যে আসলে নির্বাচন বলতে আপনি কি ত্রয়োদশ সংসদ নির্বাচন মিন করছেন কিনা।